तो असली ब्रज है। चारों तरफ खेत जंगल और मिट्टी उड़ के सब उड़ के आ रहा है। খুব সুন্দর ব্রজ রথ এখানে যাচ্ছে। এটাই বৃন্দাবন। এই যে বৃন্দাবনের মাটি এসে গায়ে লাগছে, হাওয়া দিচ্ছে, চারিদিকে জঙ্গল মাঠ। কটা বাজে এখন? 8টা, একমাত্র 8টা বাজে। এখন তো প্রায় নন্দগাঁও চলে গেল। আর হয়তো 10-15 কিলোমিটার, তাই না? রাস্তা খারাপ একটু। এই ময়ূরের কালারটা খুব সুন্দর। হ্যাঁ বল, इधर आ रहा है, धीरे धीरे चलो। দারুণ লাগছে এই যে ময়ূর। ওই ময়ূরগুলো তো কালার ভালো না, কিন্তু এই ময়ূর এই যে দারুণ লাগছে, খুব সুন্দর কালার। এদিকে জল খাচ্ছে বসে বসে, ওই যে সে হাঁসের মতো বসে বসে জল খাচ্ছে। দারুণ লাগছে, এর কালারটা খুব সুন্দর। এতক্ষণ পরে আসল ময়ূরের কালারটা, নীল সবুজ কালারটা পেলাম এতক্ষণ পরে। দারুণ লাগছে, গ্রাম্য এলাকা খুব সুন্দর লাগে। বৃন্দাবনে এরকম গ্রাম্য প্রকৃতি না হলে হয়। নন্দগাঁওয়ের রাস্তায় যাচ্ছি আমরা, পাহাড়ের উপর নন্দগাঁওয়ের নন্দ ভবনের মন্দির। এই ব্রজের একটা আলাদা রূপ। কি? হ্যাঁ পেয়ে গেছে নাম্বার, মোবাইল নাম্বার নিতে হয়েছে। যেখানে থাকবে মন্দির কা রাস্তা, এদিকে মন্দিরের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। ড্রাইভারের ফোন নাম্বার নিতে হলো, তাই অনেক সময় পার্কিং থেকে গাড়ি সরিয়ে দেয়, তার জন্য। দেখা যায় এবার কেমন দর্শন হয় আমাদের নন্দ ভবনের। হ্যাঁ এই যে ঘোড়া বা খচ্চরের ইট বা আছে, সেই দিয়ে উঠছি আমার নন্দ ভবনের দিকে। ভালোই আছে, ভালো ঘোড়া অনেক ছোটো ছোটো ইট বা ছেড়ে দিয়ে। শ্বাস ফুলছে একটু উপরে, তো বাবারে বাঁদর আছে বললো এখানে, সব জায়গায় বাঁদর, পুরো ব্রজমন্ডল। এখানে একটুখানি দম লাগবে বাঁদর। এই যে সে একদম অনেকটা চড়াই করে চলে এলাম নন্দ ভবনে। বাঁদর ঝুলছে, ভয় লাগে ভিডিও করতে গেলে। এই যে চূড়া, মন্দিরের চূড়া, বাবারে কৃষ্ণের ছবি টবি আছে সব। এই যে বাহ, শ্রীরাধা, শ্রীরাধা লেখা থাকে সব জায়গায়। কি সুন্দর সুন্দর সব ছবি, কৃষ্ণ রাধা রানী। এই যে বাঁদর, বাঁদর।